আমার বাবা মা তো মনে হয় এইসব ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে বলতেছি তারা যদি দেখে থাকে আমার জন্য জানি দোয়া করে। আমরা তাদের গ্রহণ আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু তাদের যদি আমরা গ্রহণ যদি না করি তা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কথা একটাই, তারা যেন আমাদের সংসার জীবনে কোনোদিন ঝামেলা না করে, যেন ওর সাথে ভালোভাবে সংসার করতে পারি। যেন আমার তাছাড়া কিছু বলার নেই। বাবা মায়ের উদ্দেশ্যে শুধু একটাই কথা, তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন ভবিষ্যতে ভালো থাকতে পারি। এভাবে যেন বিয়ের শাড়ি পরে অবশেষে সোহাগকেই নতুনভাবে বিয়ে করলেন লামিসা। আর বিয়ের শাড়িতে পরে এভাবেই বাবা মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন লামিসা। এ সময় সোহাগও তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে আরো কি বলেছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আপনারা সবাই দোয়া করেন জানি এরকম না হয়। প্রেম মানে না বাধা, লাইলি মজনু শিরি ফরহাদের প্রেমকেও হার মানিয়েছে লামিসার সোহাগের প্রেম। সোশ্যাল মিডিয়ায় যেন অনেক বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল যেন রীতিমতোই। এক কোটিপতি বাবার মেয়ে লামিসা গরিব সোহাগের হাতে কখনোই তুলে দেবেন না, যার কারণেই লামিসাকে সোহাগের কাছ থেকে আলাদা করে সোহাগকে জেলে পাঠিয়েছিল বাবা। কিন্তু লামিসা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণেই সেই লামিসা তার বাবা মায়ের কাছ থেকে চলে এসে বাবা মায়ের বিরুদ্ধেই মানববন্ধন করেছে সোহাগকে জেল থেকে বের করার জন্য। অবশেষে সফলতা অর্জন করেছে লামিসা। সোহাগকে জেল থেকে বের করার পর সবাই মিলে তাদের বিয়ের আয়োজন করেছে। বেশ ঘটা করে আয়োজন করা হয়েছে এমনটি দেখা যাচ্ছে। আর সেই মুহূর্তেই লামিসা বিয়ের শাড়িতে বাবা মায়ের উদ্দেশ্যে শুধু সেই সময় একটা কথাই বলতেছিলেন, আমি আমার বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমি যেন সোহাগকে নিয়ে ভালো থাকতে পারি। এ সময় সোহাগকে তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে কিছু বলা হলে তিনি বলেন, আমি আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে একটি কথাই বলবো, তিনি তার সন্তানকে মানুষ করেছিল। প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়েকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে, তাই আমাদের ভালোবাসার বাধার ক্ষেত্রে তাদেরকে কখনো দায়ী করব না। কিন্তু তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো প্রকার বাধা সৃষ্টি না করে, আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। শুধু তাই নয়, আমার কর্মক্ষেত্রেও যেন আমার কোনো প্রকার বাধাগ্রস্ত তারা না করে। এভাবেই যেন শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যেও সেই মুহূর্তেই কথাগুলো বলতেছিলেন সোহাগ। ভিউয়ার্স, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাবা মাকে ছাড়াই লামিসা বিয়ে করলো নতুন করে আবারও সোহাগকে। আর বিয়ের শাড়িতে এভাবেই বাবা মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন লামিসা। নতুন করে আবারও সোহাগকে বিয়ে করায় লামিসার এসব বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বাবা মায়ের মনে কষ্ট দিয়ে সত্যি এই কাজগুলোকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।